বাড়িতে 4 ভাই আছে, 4 ভাই কুরবানি নাম একটা, কিন্তু 4 ভাই সক্ষম, 4 ভাই সক্ষম তারা কুরবানি দেওয়ার মতো ক্ষমতা রাখে। আর 4 ভাই কুরবানি যদি 4টা দেয় তাহলে টাকা বেশি লাগবে, 4 ভাই বেশি বেশি টাকা লাগবে। 4 ভাই কি করছে, ওই আমরা তো এক বাড়িতে থাকি, বাবার নামটা দিয়া দে, টাকা আমরা 4 জনে দিয়া লাই, কুরবানি দিয়ে এক নামে 4 জন মিলে টাকা দিয়ে দেই, আর কুরবানি করার পরে গোশত যা হবে ওইটা বাড়ি এনে ভাগটা করে দিই। মনে রাখতে হবে এই ধরনের কুরবানি সারাসার জায়েজ নাই, এরকম কোন বিধান নাই। হ্যাঁ, তবে যদি বাবা আর ছেলে আছে না, একটা বাবার একটাই ছেলে বা দুটো ছেলে আছে না, তারা আলাদা না, একসঙ্গে খায়, একসঙ্গে তারা খায়, বাবা ছেলে আলাদা। এখন বাবার কুরবানির সক্ষমতা টাকা কিছু আছে, পুরা নাই, আসলে নাই, বাস্তবে নাই। ছেলেরও কিছু আছে, পুরা সামর্থ্য নাই। এই একসঙ্গে থাকে, একসঙ্গে খায় বাবা আর ছেলে, সেক্ষেত্রে যদি এক ছেলে এক বাবা, আমাদের 4-5 ভাই মিলে বাপের সাথে মিললে হবে না। আর এখন তো 4-5 ভাই মিলে বাপের সাথে একান্তবর্তী পরিবার, একান্তবর্তী পরিবার আমাদের সমাজে আছে বলে খুঁজে পাওয়া মুশকিল, নাকি বলেন? নাই, সোজা কথা নাই। এখন বাবা আর ছেলে একসঙ্গে আছে, বাবার অল্প টাকা আছে, ছেলের অল্প টাকা আছে। বাবা বললো বাবা আমার কাছে কিছু টাকা আছে, তুমি নাও। ছেলে বললো বাবা আমার কাছে অল্প কিছু আছে, এটা নাও, তাহলে একটা ভাগ কুরবানি। সেক্ষেত্রে হয়তো এটা জায়েজ হবে, কিন্তু আলাদা খায়, আলাদা ঘরে ঘুমায়, আলাদা চুলা, আলাদা সক্ষমতা, 4 ভাই তখন মিল হয়ে কুরবানির সময় আসে, তখন মিল হয়ে বলতেছে যে 4 জনের টাকা একসাথে করে দাও, এক ভাগের কুরবানি দিয়ে দাও, ওই কুরবানি হবে না, হবে না, হবে না। আপনারা যারা ভাগে শরীরে কুরবানি দেন, আপনাদের যেমন ঘুষের টাকা, সুদের টাকা, এগুলো যেমন হিসাব করতে হবে, আপনার সাথে শরীর যারা, তারাও যে এই ধরনের এইভাবে কুরবানি দিচ্ছে কিনা এটাও কিন্তু জেনে কুরবানি দিতে হবে। হ্যাঁ, এখন এই বছর ধরেন আপনি জানেন না এরকম একটা ভাগের মধ্যে এরকম একটা হয়ে গেছে, সেই অর্থে না জানার কারণে কুরবানি হয়ে যাবে, কিন্তু আগামী থেকে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে। যা হোক, সম্মানিত হাজিরিন, সময়